হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনার স্বাগতম। আজকে এক্সপ্লেন করব অনেক জনপ্রিয় একটা অ্যানিমেশন মুভি কংফু পান্ডা। মুভিটি 2008 সালে রিলিজ হয়েছিল আর মুভিটির আইএমডিবি রেটিং 7.6/10। আর এই মুভিটা আমার অনেক ফেভারিট একটা অ্যানিমেশন মুভি। তো আর কথা না বাড়িয়ে মূল গল্পে আসা যাক। মুভি শুরুতে আমরা পো নামের একটা গোলুমোলু পান্ডাকে দেখি, যে অনেক বড় কুমফু মাস্টার আর দেশের সবচেয়ে বড় কুমফু টিম ফিউরিয়াস 5-এর সাথে মিলে সব ভিলেনদের শায়েস্তা করছে। কিন্তু যখন পোর ঘুম ভাঙে তখন আমরা বুঝতে পারি যে এসব তার স্বপ্ন ছিল। পো তার পালিত বাবার সাথে থাকে আর তার বাবাকে নুডলসের ব্যবসায় সাহায্য করে। পোর অনেক বড় স্বপ্ন যে সে একদিন কুমফু মাস্টার হবে, কিন্তু সে এতটাই অলস আর ভীতু যে সে সাহস করে তার স্বপ্নের কথা তার বাবাকেও বলতে পারে না। এরপরে সিনে দেখানো হয় ফিউরিয়াস 5 টিম জেট প্যালেসে কুমফু প্র্যাকটিস করছে তাদের মাস্টার শিফুর সাথে। তখনই মাস্টার শিফুকে গ্র্যান্ড মাস্টার উগুয়ে ডাক দেয়। গ্র্যান্ড মাস্টার উগুয়ে হলো শিফুরও মাস্টার। সে শিফুকে বলে খুব শীঘ্রই তাদের দিকে বড় ধরনের বিপদ আসছে। সে বলে টাইলাং নামের একজন তাদের কাছে রাখা ড্রাগন কুলিন্দা নিতে আসবে, আর এই ড্রাগন কুলিন্দা পেয়ে গেলে সে অনেক শক্তিশালী হয়ে যাবে আর তখন তাকে আর হারানো যাবে না। ড্রাগন কুলিন্দা হলো এক ধরনের ম্যাজিক্যাল ওয়ার্ড লেখা স্ক্রল, যেটা পড়ার অধিকার শুধুমাত্র একজন ড্রাগন যোদ্ধার কাছেই আছে। এদিকে পো যখন জানতে পারে যে জেট প্যালেসের ড্রাগন যোদ্ধা নির্বাচন হবে, তখন সে সেখানে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু এই বিষয়ে তার বাবাকে কিছুই বলতে পারে না। পোর বাবা তাকে একটা ছোট ঠেলা গাড়ি দেয় আর বলে জেট প্যালেসে গিয়ে এটাতে করে নুডলস বেচতে। পো বাধ্য হয়ে তার বাবার কথা মতো ঠেলা গাড়ি নিয়ে সেখানে যায়, কিন্তু সেখানে অনেক সিঁড়ি ছিল, তার জন্য সে তার গোলুমোলু শরীর নিয়ে সেই সিঁড়ি বেয়ে উঠতে পারছিল না। তাই খাবারের গাড়ি সেখানে রেখেই পো উপরে উঠে যায়। আর এদিকে গ্রিন হাউসের ভিতরে ড্রাগন যোদ্ধা বাছাই পর্ব শুরু হয়ে গেছে। আর তাই ফিউরিয়াস 5-এর 5 জন যোদ্ধা টাইগ্রেস, ম্যান্টিস, মানকি, ক্রেন আর ভাইপার সবার সামনে তাদের কুমফু প্রদর্শন করে। পো অনেক কষ্ট করে সিঁড়ি পার করে উপরে উঠে যায়, কিন্তু ভেতরে ঢোকার আগেই দরজা বন্ধ করে দেওয়া হয়। পো অনুষ্ঠানটা এক ঝলক দেখার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার মোটা শরীরের জন্য সে দেওয়াল টপকাতে পারছিল না। তখন পোর মাথায় একটা বুদ্ধি আসে যে সে অনেকগুলো পটকা একটা চেয়ারের সাথে বাঁধে আর পটকায় আগুন লাগিয়ে দেয়। সে সময় তার বাবা সেখানে আসে, কিন্তু পো বলে আমি শুধু একটা বারের জন্য অনুষ্ঠানটা দেখতে চাই। আর সে সময় গ্র্যান্ড মাস্টার উগুয়ে ড্রাগন যোদ্ধা নির্বাচন করছিল। সে সামনের দিকে হাত রেখে বলে এটাই আমাদের ড্রাগন যোদ্ধা। আর তখনই পো পটকা সাহায্যে উড়ে এসে পরে ড্রাগন মাস্টার উগুয়ের হাতের সামনে। পো আর তার সাথে সেখানে উপস্থিত সবাই মনে করেছিল যে গ্র্যান্ড মাস্টার উগুয়ের হয়তো কোনো ভুল হয়েছে, কারণ এই মোটা আর অলস পান্ডা কখনোই ড্রাগন যোদ্ধা হতে পারবে না। মাস্টার শিফুও এটা দেখে অনেক রেগে যায়, কারণ সে ভেবেছিল তার স্টুডেন্টদের মধ্যে থেকে কেউ ড্রাগন যোদ্ধা নির্বাচিত হবে। কিন্তু সবাই গ্র্যান্ড মাস্টার উগুয়ের উপর বিশ্বাস করত, তাই তারা তার ডিসিশন মেনে নেয়। এরপর শিফু জেং নামের একজনকে পাঠায় সেখানে, যেখানে টাইলাংকে বন্দী করে রাখা হয়েছে। জেংকে দেখে সেখানকার পাহারাদাররা তাদের সিকিউরিটি ব্যবস্থা তাকে দেখায় আর বলে যে এত কড়া পাহারার মধ্যে দিয়ে টাইলং কখনোই বের হয়ে যেতে পারবে না। সে জেংকে টাইলং এর কাছেও নিয়ে যায় আর দেখায় যে টাইলংকে অনেক মজবুত শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি পো ড্রাগন যোদ্ধা নির্বাচিত হওয়ার পর থেকে অনেক এক্সাইটেড। সে জেট প্যালেসে থাকা সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। সে এতদিনে এসব শুধু স্বপ্নে দেখেছে আর তার অনেক ইচ্ছা ছিল যে সে একদিন এখানে আসবে আর কুংফু শিখবে। মাস্টার শিফু পোকে দেখে অনেক রেগে যায় আর তাকে অনেক কথা শোনায় যে তার মতো মোটা অলস পান্ডা কখনোই ড্রাগন যোদ্ধা হতে পারবে না আর টাইলংকে হারাতে পারবে না। পো এসব শুনে অনেক রেগে যায় আর রাগের চোটে যখনই শিফুর উপর হাত তুলতে যাবে তখনই শিফু পোর আঙ্গুল ধরে নেয়। পো তখন বলে ওঠে আমি এই টেকনিকের ব্যাপারে জানি, মাস্টার শিফু প্লিজ আপনি আমার সাথে এমন করবেন না, না হলে আমি মরে যাব। তারপর শিফু তাকে ট্রেনিং রুমে নিয়ে যায়, যেখানে ফিউরিয়াস 5 মেম্বাররা ট্রেনিং করছিল। পো এসব দেখে ভয় পেয়ে যায় আর বলে আমরা কি কাল থেকে ট্রেনিং শুরু করতে পারি বা 0 লেভেল থেকে শুরু করতে পারি। শিফু তাকে না করে দেয় আর খোঁটা দিয়ে বলে তোমার এখনই এসব করে দেখাতে হবে, কারণ তুমি তো ড্রাগন যোদ্ধা। তারপর উপায় না পেয়ে যখন একটা পাঞ্চিং ব্যাগে ঘুষি মারে তখনই সে নিচে পড়ে যায় আর ট্রেনিং ইনস্ট্রুমেন্টের উপর পড়ায় সেখানে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। রাতে শিফুর স্টুডেন্টরা যখন তাদের রুমে যায় সেখানে পোকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করে আর এসব শুনে পো অনেক কষ্ট পায়। তারপরেও সে নিজেকে সামলিয়ে নেয় আর সবার সাথে বন্ধুত্ব করতে চায়। এজন্য সে প্রথমে ক্রেনের রুমে যায় আর তাকে বলে আমি আপনার অনেক বড় ফ্যান আর আমি সব সময় আপনার কুমফু ফলো করে আসছি। কিন্তু ক্রেন পোর কথা শুনে অনেক বিরক্ত হয় আর তাকে বলে এখন আমাদের ঘুমানোর সময় আর তুমি এখন এখান থেকে যেতে পারো। এরপর টাইগ্রিসও তাকে বলে তুমি আসলে এখানকার যোগ্য না, তোমার উচিত এখান থেকে চলে যাওয়া। এবার পোর অনেক মন খারাপ হয় আর সে একটা গাছের নিচে গিয়ে বসে থাকে। তখনই সেখানে মাস্টার উগুয়ে আসে, যে তাকে বলে তোমার বিশ্বাস করতে হবে যে কোনো কিছুই বিনা কারণে হয় না, সবকিছুর পেছনে একটা কারণ থাকে, আর তুমি যদি ড্রাগন যোদ্ধা হতে চাও তাহলে তোমাকে চেষ্টা তো করতেই হবে। এরপর সিন শিফট হয় আর টাইলাংকে দেখানো হয়।
টাইলাং জেং এর শরীর থেকে ঝরে পড়া একটা ছোট্ট ফৌরা দিয়ে তার শরীরে থাকা লক খুলে ফেলে আর জেল থেকে বের হয়ে আসে। টাইলাং এতটাই শক্তিশালী যে কয়েকশো গার্ডও তাকে আটকাতে পারে না। গার্ডরা টাইলাংকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে এত বড় কুংফু যোদ্ধা যে কেউ তার সামনে টিকতে পারে না। আর সে মারামারি করতে করতে এক পর্যায়ে জেলের ব্রিজও ভেঙে ফেলে। আর বাহিরে বের হয়ে এসে জেংকে গলা চেপে ধরে বলে, গিয়ে বলে দাও শিফুকে যে আমি এখন মুক্ত, আর আমাকে কেউ আটকাতে পারবে না, এমনকি তোমাদের নতুন ড্রাগন যোদ্ধাও না। পরের দিন সকালে শিফু যখন তার সব স্টুডেন্টদের ঘুম থেকে তোলার জন্য আসে, তখন দেখে যে পো তার ঘরে নেই। তারা সবাই ভাবে যে পো ভয় পেয়ে সেখান থেকে পালিয়েছে। কিন্তু যখনই তারা ট্রেনিং গ্রাউন্ডে যায়, দেখে যে পো সেখানে সবার আগে পৌঁছেছে আর একা একা ট্রেনিং করছে। এটা দেখে শিফু অনেক রেগে যায় আর বলে, তোমার এখন সবার সাথে লড়াই করতে হবে। শিফুর সব স্টুডেন্টরা পোকে মনের সুখে পিটায়, তারপরেও পো হার মানে না। আর তখন শিফু নিজে পোর সাথে ফাইটিং করে, আর সে পোকে অনেক খারাপভাবে ধোলাই করে, এমনকি সে পোকে মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। এরপর অন্যান্য স্টুডেন্টরা পোকে একটু ট্রিটমেন্ট করে। পো তাদের বলে যে শিফু অনেক স্ট্রিক্ট, এমনকি সে তার সাথে ভালোভাবে কথাও বলে না। তখন তারা তাকে বলে যে শিফুর কঠোর হওয়ার পেছনে একটা গল্প আছে। টাইলাং, যার সাথে ফাইট করার জন্য পোকে ড্রাগন যোদ্ধা বানানো হচ্ছে, সে আগে শিফুর ছাত্র ছিল। সে শুধু শিফুর ছাত্রই ছিল না, বরং শিফু তাকে নিজের ছেলের মতো ভালোবাসত। আর এ কারণে সে টাইলাংকে কুংফুর সব ধরনের সিক্রেট শেখায়, আর এজন্য সে অনেক শক্তিশালী হয়ে ওঠে। তবে অতিরিক্ত পাওয়ারের কারণে টাইলাং অনেক অহংকারী হয়ে ওঠে আর শিফুর উপরে হামলা করে বসে। আর তারপর থেকে শিফু কখনোই কাউকে ভালো মতো ট্রেনিং দেয়নি। এর পরের সিনে দেখানো হয় যে জেং এসে শিফুকে বলে যে টাইলাং জেল থেকে পালিয়ে গেছে, আর এটা শোনা মাত্রই শিফু দৌড়ে গ্র্যান্ডমাস্টার উগুয়ের কাছে যায় আর বলে যে আপনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তাই হয়েছে। টাইলাং জেল থেকে পালিয়ে গেছে আর খুব শীঘ্রই এখানে চলে আসবে। কিন্তু আপনি যাকে ড্রাগন যোদ্ধা হিসেবে বেছে নিয়েছেন, সেই পান্ডা তো লড়াইয়ের জন্য প্রস্তুত না। উত্তরে উগুয়ে বলে যে তোমার বিশ্বাস করতে হবে, তুমি বিশ্বাস করলে পো ড্রাগন যোদ্ধা হতে পারবে। আর এখন আমার সময় এসে গেছে যে আমার চলে যেতে হবে। শিফু তখন উগুয়েকে বলে, আপনি এভাবে আমাকে একা রেখে যেতে পারেন না, আমার আপনাকে খুব দরকার। কিন্তু উগুয়ে আস্তে আস্তে গায়েব হয়ে যায়, আর এ থেকে আমরা বুঝতে পারি যে সে মারা গেছে। পরে সিনে আমরা দেখি যে পোর সাথে বাকিদের ভালো বন্ধুত্ব হয়েছে, এজন্য পো সবাইকে নিজের হাতে নুডলস রান্না করে খাওয়ায় আর সবার সাথে গল্প করে। গল্পের মাঝে সে শিফুর অ্যাক্টিং করেও দেখায়। সে সময়ই পিছনে শিফু এসে দাঁড়ায়, আর এসব দেখে পোয়ের উপর অনেক রেগে যায় আর বলে এসব বন্ধ করো, খুব শীঘ্রই টাইলং আসছে, তাছাড়াও মাস্টার উগুয়ে আর আমাদের মাঝে নেই। পো এই কথা শুনে দৌড়ে পালাতে থাকে আর বলতে থাকে যে আমি টাইলং এর সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত না। তখন শিফু এসে পোকে আটকায় আর পো তাকে বলে, আপনি কখনো আমার উপর বিশ্বাসই করেননি, আমি যখনই আপনার থেকে শিখতে চেয়েছি আপনি উল্টো আমাকে অপমান করেছেন। তখন শিফু বলে, ঠিক আছে, আমি মাস্টার উগুয়ের উপর যেমন বিশ্বাস করেছি তোমার উপরেও বিশ্বাস করব, আর তোমাকে কুংফু ট্রেনিং দিব। এদিকে আমরা দেখতে পারি ফিউরিয়াস 5 টাইলং এর আসার খবর শুনে গ্রামের দিকে যায়, কারণ তারা জানতো যে পো কখনোই টাইলংকে হারাতে পারবে না, আর টাইলং যদি গ্রামে চলে আসে তাহলে সে কাউকেই ছাড়বে না। এজন্য তারা সবাই টাইলংকে মারার জন্য বেরিয়ে পড়ে। সকালে যখন শিফু রান্নাঘর থেকে শব্দ শুনতে পায়, সেখানে গিয়ে দেখে পো পুরো রান্নাঘর লন্ডভন্ড করে ফেলেছে আর সব জায়গা থেকে খাবার খুঁজে বের করে খাচ্ছে। পো শিফুকে দেখে বলে, বেশি রাগ হলে আমার বেশি ক্ষুধা লাগে। শিফু তখন পোকে বলে যে মাংকি সবচেয়ে উপরের তাকে তার পছন্দের বিস্কিট লুকিয়ে রেখেছে। একথা বলে সে দরজার আড়ালে লুকিয়ে যায় আর দেখতে পারে যে পো সবচেয়ে উপরের তাকে উঠে সেই বিস্কিট বের করে খাচ্ছে। তখন শিফু এসে তাকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে এত উপরে উঠলে আর কিভাবে তোমার বডিকে এত সুন্দর ব্যালেন্স করলে। তখন শিফু বুঝতে পারে যে পোকে কিভাবে ট্রেনিং দিতে হবে। পোর খাবার অনেক পছন্দ, আর খাবারের লোভ দিলে তাকে ভালোভাবে ট্রেনিং দেওয়া সম্ভব। এরপরে সিনে দেখানো হয় শিফু পোকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে গ্র্যান্ডমাস্টার উগুয়ে কুংফু আবিষ্কার করেছিল। শিফু পোকে অনেক ভালোভাবে ট্রেনিং দেয়, সে পোকে সব ধরনের সিক্রেট শেখায়। একদিন শিফু খাবার খাওয়ার সময় পোর সাথে খাবার নিয়ে ফাইটিং করে, আর পো তার মোমো খাওয়ার জন্য সামান্য চপস্টিক দিয়ে শিফুকে হারিয়ে দেয়। অন্যদিকে টাইগ্রিস অন্যদের নিয়ে টাইলং এর সাথে ফাইট করতে যায়। তাদের মধ্যে তুমুল লড়াই হয়। প্রথমে তো টাইলং ভেবেছিল টাইগ্রিসই ড্রাগন যোদ্ধা, কিন্তু যখন মানকি পোর কথা বলে তখন টাইলং বুঝে যায় যে টাইগ্রিস ড্রাগন যোদ্ধা নয়, তাই সে সবাইকে মেরে অজ্ঞান করে ফেলে। শিফু আর পো যখন ট্রেনিং থেকে ফিরে আসে, তারা দেখে যে ফিউরিয়াস 5 টিমের অবস্থা অনেক খারাপ, তারা খুব খারাপভাবে জখম হয়েছে। পো এসব দেখে ভয় পায়, কিন্তু শিফু তাকে বুঝায় যে তোমার মধ্যে স্পেশাল কিছু আছে, যে জন্য উগুয়ে তোমাকে বেছে নিয়েছে, তাই একমাত্র তুমিই পারবে টাইলংকে হারাতে। তারপর তারা ড্রাগন স্ক্রলের কাছে যায়, আর যখনই পো সেই ড্রাগন স্ক্রল খোলে সে দেখে সেখানে কিছুই লেখা নেই। সবাই এটা দেখে অনেক অবাক হয় আর ভাবতে থাকে যে এমন কেন হলো, কারণ তাদের মতে এর ভিতরে তো ম্যাজিক্যাল ওয়ার্ড লেখা থাকার কথা ছিল। শিফু অনেক চিন্তা করে বাকিদের বলে যে তোমরা গ্রাম খালি করো,
গ্রামবাসীকে নিয়ে অন্য কোথাও চলে যাও, টাইলং আসছে আর আমি টাইলংকে হারাবো। তখন সবাই মিলে গ্রাম ফাঁকা করা শুরু করে। পো এসব দেখে মন খারাপ করে তার বাবার কাছে যায়। তার বাবা তাকে নুডলসের ব্যবসা করতে বলে, কিন্তু পোর মন খারাপ দেখে তার বাবা তাকে বলে, আমি এতদিন সবাইকে বলতাম যে আমার নুডলসের মধ্যে সিক্রেট রেসিপি আছে, আসলে আমার নুডলসে কোনো সিক্রেট রেসিপি নেই। আমি আসলে বিশ্বাস করতাম যে আমার নুডলস সেরা, তাই সবাইকে বলতাম যে এর মধ্যে সিক্রেট রেসিপি আছে, এজন্যই সবাই আমার নুডলস এত পছন্দ করত। পো এই কথা শুনে তার হাতে থাকা ড্রাগন স্ক্রল খোলে আর সেখানে নিজের চেহারা দেখতে পায়। সে বুঝে যায় যে আসলে তাকে বিশ্বাস করতে হবে যে সে একজন ড্রাগন যোদ্ধা। নিজের উপর আত্মবিশ্বাস না থাকলে সে কিছুই করতে পারবে না। এদিকে টাইলাং শিফুর কাছে যায় যেখানে ড্রাগন স্ক্রল রাখা ছিল। সে শিফুর কাছে ড্রাগন স্ক্রল চায়, কিন্তু শিফু তাকে না করে দেয়। তখন দুজনের মধ্যে তুমুল ফাইটিং শুরু হয়। টাইলাং শিফুর উপর সব রাগ ঝাড়ে। আসলে টাইলাং মনে করত যে সে ড্রাগন যোদ্ধা হওয়ার যোগ্য, কিন্তু তার অহংকার আর খারাপ চিন্তার জন্য উগুয়ে তাকে ড্রাগন যোদ্ধা বানায় না। সেজন্য সে শিফুর উপর অনেক রেগে যায়। আর সে ভাবে যে শিফু কখনো তাকে ভালোভাবে ট্রেনিং দেয়নি আর তাকে ভালোভাবে কুংফু শেখায়নি। টাইলং আর শিফুর মধ্যে অনেকক্ষণ ধরে ফাইটিং চলতে থাকে। শিফু টাইলং এর কাছে হেরে যায়। টাইলাং তাকে মেরে ফেলতেই যাচ্ছিল, তখনই পো অনেক কষ্টে উপরে উঠে আসে। সে টাইলাংকে বলে আমি ড্রাগন যোদ্ধা, আর তাকে ড্রাগন স্ক্রলও দেখায়, এমনকি ফাইটের জন্য চ্যালেঞ্জও করে। টাইলাং পোকে দেখে অনেক হাসে, কারণ পোকে দেখে কোনো দিক দিয়ে ড্রাগন যোদ্ধা মনে হচ্ছিল না। তাই টাইলং তাকে দেখে মজা নেয় আর তার উপর হামলা করে। তাদের মধ্যে অনেকক্ষণ ধরে ফাইটিং হয়। টাইলং পোর হাত থেকে সেই স্ক্রল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আর পো সেই স্ক্রল বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ফাইটের এক পর্যায়ে টাইলং সেই স্ক্রল পোর হাত থেকে ছিনিয়ে নেয়। আর টাইলং সেই স্ক্রল খুলে দেখে সেখানে তো কিছুই লেখা নেই। টাইলং অনেক রেগে যায় আর বলে আমি যার জন্য সারা জীবন অপেক্ষা করেছি সেখানে তো কিছুই নেই। টাইলং তার উপর রেগে গিয়ে তাকে মারতে শুরু করে, কিন্তু পো হার মানে না। সে ফাইটের এক পর্যায়ে টাইলং এর এক আঙ্গুল ধরে নেয় আর তাকে নিজের কন্ট্রোলে করে ফেলে। এসব দেখে টাইলং এর মনে পড়ে যে এই টেকনিক তো শুধু শিফুই করতে পারে। তখন টাইলং পোকে জিজ্ঞেস করে তোমাকে কি এসব শিফু শিখিয়েছে? পো বলে না, এই টেকনিক আমি নিজে নিজে শিখেছি। আর তারপর পো টাইলংকে মেরে ফেলে। এটা দেখে গ্রামের সবাই অনেক খুশি হয় আর ফিউরিয়াস 5 টিমও পোকে অনেক রিসপেক্ট করে। তখনই পোর শিফুর কথা মনে পড়ে আর সে শিফুর কাছে গিয়ে তাকে বলে মাস্টার শিফু, আমি টাইলংকে হারিয়েছি। শিফু এটা শুনে অনেক খুশি হয় আর তাকে ড্রাগন যোদ্ধা বলে সম্বোধন করে। এরপর শিফু চোখ বন্ধ করে ফেলে আর এটা দেখে পো বলে মাস্টার শিফু, আপনি আমাদের ছেড়ে চলে যেতে পারেন না। তখন শিফু বলে ওঠে আরে বোকা, আমি তো এত তাড়াতাড়ি মরছি না, আমি তো শুধু রেস্ট নিচ্ছিলাম। এরপর পো শিফুর পাশে শুয়ে পড়ে আর বক বক করতে থাকে। আর এভাবেই শেষ হয়ে যায় কুংফু পান্ডা মুভি। এই মুভি থেকে আমরা এটাই শিখতে পারি যে কোনো কাজের নিজের উপর বিশ্বাস থাকা উচিত। কারো যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে সে সফল হতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।